প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেশের যে অবস্থা দেখছি, মানুষ অতি উৎসাহিত হয়ে অনেকে অনেক কিছু করতে চাচ্ছে। কে অন্যায়কারী কে অন্যায়কারী না তা যেমন বলার এবং বোঝার সুযোগ হয়ে ওঠে না, তেমনি মানুষ যার যেটুকু দায়িত্ব আছে সেটুকু দায়িত্ব থেকে সরে এসে অতি উৎসাহিতভাবে কাজ করছে। সারা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সত্যকে সত্য বলুন, কালোকে কালো বলুন। যে অন্যায়কারী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর সেই শাস্তি বাস্তবায়ন করা যাদের গুরু দায়িত্ব, তাদের থেকে কোনো নিশ্চয়তা মানুষ না পাওয়ার কারণে উৎসুক জনতা আজ আইন নিজের হাতে তুলে নিতে চায়। আপনারা জেনেছেন, গতকালকে চট্টগ্রামে বাকুলিয়া একটি ঘটনা ঘটেছে। ঘটনার সত্য মিথ্যা ভালো মন্দ যতটা না বিচারিক দায়িত্বের ভিতরে পড়ে, তার চেয়ে 3 গুণ বেশি পুলিশ এবং পাবলিক অর্থাৎ জনসাধারণের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এতে অনেকেই আহত হয়েছে, অনেকেই নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের গাড়ি ঘোড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকের অনেক কিছু ভাঙচুর করা হয়েছে, অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা নিজেদের আইন হাতে তুলে না নিয়ে দেশের সর্বোচ্চ আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমরা বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা আইন কর্মকর্তা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতি আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি। সর্বোপরি নতুন সরকার এসেছে, সরকারের আইনমন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। আমরা নিজেদের থেকেই যখন যেখানে যা ইচ্ছা যে কোনোভাবেই একটি মব তৈরি করে অথবা যে কোনো একটি ইস্যু তৈরি করেই মাজারে হামলা, বাউল শিল্পীদের উপর হামলা, মানুষের উপরে রাস্তাঘাটে হামলা, স্কুল কলেজে নানান ধরনের অপমান অপদস্থ, এই যে সংস্কৃতি, এটা মানুষকে আজ কোথায় নিয়ে দাঁড়া করছে? মানুষ কোথায় যাবে? মানুষ যেন মানুষকে আজ সহনীয়তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আশা করব সামনে ঈদ, এই ঈদ মানুষ সুন্দরভাবে উদযাপন করবে। ধর্ম যার যার, দেশ সবার ধর্মের প্রতি সবাই উদাসীন থাকবে। মানুষ শান্তি শৃঙ্খলভাবে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় যা কোরবান করবেন, কোরবান যেন সঠিক সহি সালামতে হয়, সুন্দরভাবে হয়, পরিবেশ সমাজে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ঈদটি যেমন আপনার আনন্দের, এই দেশটাও আপনার আমার। ময়লা যেখানে সেখানে যত্র না পেলে নির্দিষ্ট স্থানে রেখে বা মাটিতে পুঁতে পরিবেশ রক্ষা করবেন। সবার প্রতি লাল সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।